শ্রী ঊর্জব্রত বা নিয়ম সেবা উপলক্ষে প্রতিদিনের ন্যায় আজও সান্ধ্যকালে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কৃত সেই গোবিন্দ লীলামৃতম গ্রন্থ অবলম্বনে আমরা কিছু রাধা গোবিন্দের লীলা প্রসঙ্গ কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। শ্রী গোবিন্দ এবং শ্রীমতী রাধারানী বিশ্রামে আছেন। কালকে যে শ্লোকটি আলোচিত হয়েছে আজকে তার পরের শ্লোকের আলোচনা। কৃষ্ণস্য জান পরিস্ত্রীজামেব গোষ্ঠো রত্নপিতানধি স্বয়ং সমৎসুকে পুষ্যাম তুষ্ণমেতি রিঙ্গয়তি যদম মঙ্গলম। রাধা গাঢ় পরিরম্ভন রঙ্গভঙ্গ শঙ্কাবিশৃঙ্খলনয়ন মনাং প্রিয়সী। এখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবেন। গোষ্ঠে যাওয়া অত্যন্ত কঠিন, কারণ অনেক দূরে দূরে গোষ্ঠে যান। গোষ্ঠে গিয়ে বিচরণ করে তারপর ফিরে আসতে রাত্রি হয়ে যায়। সেই জন্য সব থেকে বেশি চিন্তিত হন মা যশোমতী। মনে মনে ভাবেন, কৃষ্ণকে তো ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে জামা কাপড় পরিয়ে পাঠালাম, কিন্তু গোষ্ঠী এতক্ষণে কি করে? ছেলেদের সঙ্গে খেলাধুলা, বিভিন্ন বন পরিক্রমণ, বনের সৌন্দর্য দর্শন, অথবা কখনো কখনো বিভিন্ন বনে গিয়ে সেই বনের ফল আহরণ করে সেই ফল সবাই মিলে একসঙ্গে বসে ভোজন, এটা করেন। সমবয়স্করা যদি এক জায়গায় হয় তাহলে নানা রকম কথা হয়তো, ঠিক না? কি ডাক্তার, সমবয়স্কর এক জায়গায় হলে কথা হয় না? বলি টিকার কথা। টিকাতে সেই কবিরাজ গোস্বামীপাদ বলছেন যে এই টিকাটা একটু ধরে দিই, এই শোন, বলে কি ব্যাপার? প্রিয়া শ্রীকৃষ্ণ অপি গোবর্ধনে কোষ্ঠগমনে স্ফুরিতাভিদিভি শয়নাদিকং সম্মোহিনাম একম ওপি অঙ্গং মনান্মপি ন বিদ্যতে। এই তুই যে 7 তাড়াতাড়ি আমাকে ডেকে তুললি, এটা গ্রন্থের কথা নয়, অন্য গ্রন্থ থেকে বলছি, কারণ এখানে এখনো জাগেননি না। হ্যাঁ, আজকে 8 দিন, এখন বিশ্রামে আছেন। 7 তাড়াতাড়ি আমাকে ডেকে তুললি, তোদেরই বা কী লাভ, আমারই বা কী লাভ? একটু শুয়ে থাকলে তো একটু ঘুমাতে পারতাম।
কিন্তু তোরা তো আমাকে জ্বালাতনের শেষ নাই, অনেক জ্বালাতন করছিস। শ্রীরাম বলছেন, আমরা তো তোকে ডেকে তুলি নাই, তাহলে শুক, পিক, বানর, বানরী, ময়ূর, ময়ূরী, এরা তো সবাই মিলে চেঁচামেচি করে তোকে তুলল, সেটা আমাদের দোষ কেন? আমরা তো নন্দ মহারাজের বাড়িতে বসে অপেক্ষাই করছিলাম তোর জন্য। কেন জানো তো, কৃষ্ণ তো রাজার ছেলে, সবাই ভালো যেমন বাসে আবার সমীহও করে, বুঝছেন না? তবে একটা কথা আছে, সখ্যের ভালোবাসা আর দাস্যের ভালোবাসা কিন্তু আলাদা। দাস্যের ভালোবাসায় সংকোচ আছে, সখ্যের ভালোবাসায় কিন্তু সংকোচ নাই। দাস্যের ভালোবাসাতে দাস প্রভু সম্পর্ক, অতএব প্রভু ওপরে বসবেন, দাস নিচে বসবে, এটাই স্বাভাবিক। সখ্যে কিন্তু এসব কারবার নাই। ভালোবাসা আছে, কিন্তু ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়েও বসা যায়, ঠিক নাকি? সবাই সমান, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, সখ্যরসের অবস্থান। ছোট্ট একটা লীলা বলি। কৃষ্ণ নন্দ মহারাজের বাড়িতে নয়, অন্য একজন ব্রজগোপীর বাড়িতে নবনীত চুরি করবার জন্য সখাগণকে নিয়ে অত্যন্ত গোপনে যাত্রা করেছেন। এখন ভাঁড়ের থেকে নবনীত পারবে কে? চিন্তিত সবাই, কৃষ্ণ বলেন আমি পারব। কিন্তু কৃষ্ণ, তুই যে পারবি, তোর একটু ভার বেশি। বলে, তোদের থেকে আমার বয়স কম, ভার বেশি হবে কি করে? তোদের থেকে আমার বয়স কম, তার জন্য ভারও কম। তার শ্রীরাম বললেন, তুই এক কাজ কর। বলি কি? তুই নিচে বস, তোর ঘাড়ে আমরা উঠি। দেখুন সখ্যরসের মহিমা। তুই নিচে বস। বলে, দেখ, আমাকে যদি নিচে দিস, এই তোরা তারপরে 3জন 4জন উঠবি হাঁড়িটা পাড়তে গেলে। হাঁড়ি পাড়তে গেলে তো বিপদও আছে না। কিন্তু আমি কি 3-4 জনের ভার বহন করতে পারবো? প্রসঙ্গত উল্লেখ্য টিকায় বলছেন, হে গোবিন্দ, তুমি অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত ভার তুমি বহন করছো, বিশ্বের ভার বহন করো বলেই তোমার নাম হলো বিশ্বম্ভর। তাহলে তুমি কটা ছেলের ভার বহন করতে পারো না? এটা হয় কখনো? কৃষ্ণ বলেন, না বাবা, আমি পারবো না। একটা কথা শোন, ভার বহন করতে যত মজা, তার থেকে ঘাড়ে উঠতে মজা বেশি, ঠিক না কথাটা? কিন্তু এই সুমনা বলে একটি সখা, সুমনা নামে এক সখা, সে বলল, দেখ, নিচে বসার থেকে সবার উপরে বসা কষ্ট। কেন? ব্যালেন্স ঠিক রাখতে হয়, ব্যালেন্স কি ঠিক না? হ্যাঁ, কারণ
একে তো অপরকে ধরে বসছে, কিন্তু ওপরে আছে হাঁড়ি, আর সবার উপরে যে উঠেছে তো উঠেছে ঘাড়ে, হাতে ধরবার তো কিছু নাই। কি বলেন, কথা ঠিক নাকি? ব্যালেন্স দরকার তো। এখন বলছেন যে দেখ কৃষ্ণ, আমাদের মনে হয় অনন্ত ব্রহ্মাণ্ডে আর কারোর যত ব্যালেন্স থাক না কেন, তোর ব্যালেন্স সবার থেকে বেশি। কেন? কারণ একটাই, যেহেতু তুই হলি সর্বশক্তিমান, সক্ষরসেও বৈভব প্রকাশিত, সক্ষরসেও ভগবানের ভগবত্তার কথা সেখানে কিন্তু সখারা প্রকাশ করে দিলেন। হ্যাঁ, দাঁড়ানো, কথা শেষ হোক, আগেই ব্যস্ত কেন? কৃষ্ণ বললেন দেখ, তোরা তো আমার কাঁধে উঠবি, আচ্ছা ঠিক আছে, সে বিশ্বের ভার বহন করি। তোদের কে বলল আমি তো বিশ্বের ভার বহন করি না? কে বলল তোদের? বললেন কেন? একদিন উপানন্দ তোর সম্পর্কে আলোচনা করছিল। উপানন্দ, নন্দ মহারাজের ভাই, উপানন্দ আলোচনা করছিল যে তুই নাকি ঈশ্বর, তুই নাকি ভগবান, তুই নাকি সর্বশক্তিমান। এই কানাই, এই কথাটা কি সত্যি? কৃষ্ণ বলেন ছি 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 ছি, খবরদার খবরদার, এ কথা সত্যি নয়। আমি কিন্তু ভগবান নই, আমি তোদের বন্ধু। তাহলে শুনেছি নাকি উপানন্দ বলেছেন তুই নাকি অনন্ত ব্রহ্মাণ্ডের সব ভার বহন করিস। আমাদের থেকে তো ওদের বয়স বেশি, উপানন্দের। তার কাছে মিথ্যা কথা বলবে? দেখ, ছোটদের থেকে বয়স্কদের বুদ্ধিটা বেশি। তাহলে তুই এসব বলছিস কেন? এতে বাবা ঠিক না। বললেন দেখ, একটা বাংলায় কথা আছে, বুড়ো কালে ধরে ভীমরতি। ভীমরতি হয় না বয়স বাড়লে? কি, যাকে সোজা বাংলা ভাষায় কাণ্ডাকাণ্ড জ্ঞান শূন্যতা, কাণ্ডাকাণ্ড জ্ঞান থাকে না। সেই সময়ে ধনী নামক এক ময়ূর, পুরুষ ময়ূর, ময়ূরে সেই দুজনদের কথার মাঝখানে এসে বসে পড়েছে। আর গোবিন্দ যেখানটায় বসেছেন, ময়ূর গোবিন্দের পেছনে গিয়ে সুন্দর করে পেখম তুলে দিয়েছে। জানেন তো, ময়ূরের পেখম কিন্তু খুব মিষ্টি, খুব মধুর, খুব সৌন্দর্যমণ্ডিত পেখম তুলেছে। সখারা পূর্ব কথা ভুলে গিয়ে ময়ূর সমন্বিত কৃষ্ণ তার সৌন্দর্য বর্ণন করতে আরম্ভ করলেন। এই কৃষ্ণ, আমরা তো একটা দুটো ময়ূর পাখা তোর কপালে মাথায় দেখি, কিন্তু এখন দেখতে পাচ্ছি ময়ূর তোর পিছনে এসে পেখম মেলেছে। এতগুলো পাখা একসঙ্গে, তাও কি গোল করে একেবারে তোর মাথার থেকে আরম্ভ করে পা পর্যন্ত নামিয়ে দিয়েছে। কত সুন্দর তুই! হ্যাঁ, তুমি সুন্দর, বলবো তুমি সুন্দর, তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। এটা কিন্তু ভক্তি মার্গের গান নয়, এটা আধুনিক সঙ্গীতের অন্তর্গত। বন্ধু বন্ধুকে বলছে তুমি সুন্দর, কিন্তু একটা কথা, এখানে কিন্তু পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের ভেদ রয়েছে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, কে বলছেন? প্রিয়া বলছেন, প্রিয়া বলছেন।
সেটা কি অপরাধ? আমি তোমার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকি, সেটা কি আমার অপরাধ? যদি বলি তুমি এত সুন্দর হলে কেন, কি হরি বল, তার উত্তর কি? অন্য সঙ্গীতে যাই। বিধাতা মদে সুন্দর করেছে, মধুময় আমি জানি, সকল সহিতে ভকত সমীপে প্রিয় করি সদা মানি, প্রিয় করি সদা মানি। দেখুন, দোষটা তো আমার নয়, বিধাতার দোষ। কৃষ্ণ বলছেন বিধাতার দোষ। বিধাতা আমাকে সুন্দর করেছে, কি বলবো? আমার দোষ না, বিধাতাকে বল। যদি কৃষ্ণকে জিজ্ঞেস করা হয় বিধাতার নাম কি, হরি বল, বিধাতার নাম কি, কৃষ্ণকে যদি জিজ্ঞেস করা হয়, কি উত্তর? হ্যাঁ না, উত্তর আছে। বললেন তার নাম হলো ব্রহ্মা। ব্রহ্মা কিন্তু বিধাতার নাম অঙ্কিত করেন নিজের নামে সঙ্গে। আমি তো সৃষ্টিকর্তা, আমি ব্রহ্মা, আমি বিশ্বকে সৃষ্টি করি। যদি প্রশ্ন হয় বিশ্বকে সৃষ্টি করার অধিকার তোমায় কে দিল, তখন ব্রহ্মার এক গাল মাছি না, এক গাল মাছি না, চার গাল মাছি। চারটে গাল না ব্রহ্মার? ব্রহ্মা তখন বললেন আমাকে লোকে বিধাতা বলে বটে, আসলে মূলত আমি বিধাতা নই। বিধাতাকে, বিধাতাকে বলে বৃন্দাবনের গোষ্ঠে যিনি লেংটি পরে সখাদের সঙ্গে খেলা করছেন, তিনি হলেন আমার বিধাতা। কি হরি বল, তিনি আমার বিধাতা। বললেন যে বিধাতা, ওইটুকু ফচকে ছেলে কখনো বিধাতা হতে পারে? বয়স হয় না, কিছু নাই, বুদ্ধি হয় না, কিছু না। দেখবেন জীবগোস্বামীপাদের কথা, লক্ষ্মা সরস্বত্যাম এব পদধূলি সংকেতমেবত। এখানে বললেন লক্ষ্মী এবং সরস্বতী যার পদসেবা করে, এমন যে কৃষ্ণ। বলে আরে বাবা, হয় নাই, কথা হয় নাই। বলে কেন? লক্ষ্মী আর সরস্বতী নারায়ণের পদসেবা করে, কৃষ্ণের পদসেবা করে না। কিন্তু কর্তা বলছেন, মানে যার সঙ্গে কথা হচ্ছে সে বলছে লক্ষ্মী কিন্তু নারায়ণের সেবা করেন বটে, সরস্বতীও তদনুরূপ। কখন সেবা করেন? যতক্ষণ কৃষ্ণ সেখানে না আসেন। কেন বলুন তো? দেখুন ব্রহ্মসংহিতা, ভাগবতেও আছে, এতে যাংশ কলা পংশ, তারপরে কি? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারে ব্যাকুলং লোকং মূঢ়য়ন্তি যুগে যুগে। চিন্তা করুন, ভাগবত বললেন, ব্রহ্মসংহিতা আছে অনুরূপ কথা। কৃষ্ণকে স্বয়ং ভগবান, নারায়ণ কিন্তু স্বয়ং ভগবান নন। লক্ষ্মী আর সরস্বতী নারায়ণের সেবা করেন, সত্য কথা। যখন নারায়ণ থাকেন না, তখন যদি কৃষ্ণ আসেন, তখন নারায়ণের সেবা ছেড়ে লক্ষ্মী সরস্বতী প্রেমানন্দে গোবিন্দের সেবা করতে আরম্ভ করলেন। গোবিন্দের সেবা করেন। একটা জিনিস লক্ষ্য করেছেন কি আপনারা? ব্রহ্মার কিন্তু দাড়ি চুল আছে, আছে না? ছবি দেখেছেন না ব্রহ্মা ছবি? বিশ্ব সৃষ্টির ইতিহাসে দুজনের কিন্তু দাড়ি চুল নাই, চুল আছে, দাড়ি নাই। সে কে? এক হলেন শিব, দুই হলেন বিষ্ণু অথবা কৃষ্ণ। কৃষ্ণের 125 বৎসর বয়স পর্যন্ত গোবিন্দের কিন্তু দাড়ি গোঁফ কিছুই ওঠে নাই।
এর আগে পাঠে বলেছি, অন্য সময় পাঠে মনে আছে কথা, সে কথা। আর দাড়ি চুল তো ওঠে নাই, কিন্তু মজার ব্যাপার, আচ্ছা যার দাড়ি চুল না ওঠে তাকে কি বলে? হ্যাঁ, মাখন দে নাকি? খবরদার এ কথা উচ্চারণ করবেন না গোবিন্দের সম্পর্কে। গোবিন্দ স্বয়ং ভগবান, তিনি মাকুন্দে নন। তাহলে চৈতন্য চরিতামৃত দেখুন, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এখানে বলছেন গোপবেশ বেণুকর নবকিশোর নটবর। নবকিশোরত্ব কিন্তু গোপ দাড়ি তখন সম্পূর্ণ ওঠে না, ওঠে না। 1 থেকে 125 বৎসর পর্যন্ত গোবিন্দ কিন্তু মাকুন্দে নন। তাহলে তিনি কিন্তু নিত্য নূতন নবনবায়মান বিগ্রহম, নিত্য নূতন নবনবায়মান। দেখবেন একটা 20 বছরের ছেলের দাড়ি ওঠা আর একটা 50 বছরের লোকের দাড়ি ওঠা, দুটো কিন্তু এক নয়। এক কি কি এই যে বাবার, আপনার কি বলেন? এক কি? দেখুন 50 বছরে আজকাল কিন্তু এইসব জায়গাগুলো পেকে পেকে যায়, হয় না? তোমার একটা পাকেনি নাকি? না, পরিষ্কার দেখা যাচ্ছে ভেতরে আছে পাকা। হ্যাঁ হ্যাঁ, ওই সব বনাশ করেছে। আজকাল তো রং লাগালেই কাঁচা হয়ে যায়। না, রঙের দরকার নাই, গোবিন্দ কোনোদিন রং লাগান নাই, অথচ তিনি কিন্তু নবকিশোর। বৈশিষ্ট্যই ওই জায়গাটায়। অন্য কোনো দেবতা বা অন্য কোনো ভগবান কিন্তু নবকিশোর নন। যেমন ধরুন বামনদেব, বামনদেবের কিন্তু দাড়ি চুল ওঠে নাই। কোনো জায়গাতে কিন্তু তার কথায় দাড়ি চুলের কথা বলা নেই। কিন্তু এই কথাও সত্য, বলি মহারাজ বেশি সময়ে কিন্তু বেশি সময়ের জন্য আসেন নাই। কি কত সময় ছিলেন জগতে? হরি বল, কত সময়? 1 বৎসরও না। তাহলে সময় অল্প। যেমন ধরুন বলি মহারাজকে প্রকৃতই মর্যাদা প্রদর্শন করবার জন্য তিনি এসেছিলেন বলি মহারাজকে, কিন্তু সে কার্য সমাধা হওয়ার পর কিন্তু বামনদেব আর ছিলেন না। নৃসিংহদেব, হরিবোল, নৃসিংহদেব কতক্ষণ ছিলেন? ভাগবতে 57টি শ্লোক আছে। ব্রহ্মাজি এই শ্লোকগুলি উচ্চারণ করেছিলেন নৃসিংহ অবতারের সময়। হ্যাঁ, এই যে শ্লোকগুলো, তাতে দেখা যায় ব্রহ্মাজি কিন্তু নৃসিংহদেবকে স্বয়ং ভগবান বলেন নাই। ঈশাবতারম অংশ সমক্ষেন প্রভুপরম। তার মানে ঈশা অবতারম মানে কি জানেন তো? তিনি স্বয়ং ভগবান, তার অংশ বিশেষ হল নৃসিংহদেব। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে নৃসিংহদেবের কিন্তু খুব প্রাধান্য আছে। হ্যাঁ, দেখবেন নৃসিংহদেবের একটা প্রণাম মন্ত্র আছে না, উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যুর মৃত্যু নমাম্যহম। তিনি মহাবিষ্ণু। হিরণ্যকশিপুর মতো ওই রকম প্রভাবশালী একজন রাক্ষসকে তিনি বধ করেছেন। আচ্ছা আপনারা বলুন তো, রাক্ষস বধ হবার পর নৃসিংহদেব কতদিন ছিলেন? হরি বল, কত বৎসর?
এমন কোনো ভাগবতে উল্লেখ নাই যে এত বছর তিনি ছিলেন। আর লীলা শেষ হবার পরেও তিনি কিন্তু অবস্থান করেছিলেন, এমন কোনো কথাও ভাগবতে পরিষ্কার উল্লেখ নাই। আছে দেখুন, মৎস্য অবতার ক্ষণিকের জন্য, কুর্মা অবতার ক্ষণিকের শুধু পাহাড়টা পিটে নেওয়ার সময়, এই পর্যন্ত শেষ। মজার কথা দেখুন, কৃষ্ণাবতার তা কিন্তু নয়। আগে ভাবুন কি বলি, রাগ করে নারায়ণ যদি আমার রাগ করে কুরকে যাক, আমার তো দুঃখ নাই। নারায়ণ শক্তিমান, এতে কোনো সংশয় নাই, কিন্তু তার পরিধি কোথায়? বৈকুণ্ঠ ছাড়া আর কোথাও পরিধি নাই বৈকুণ্ঠে। অবশ্য ঠাকুরমশাইরা যখন পুজো করেন তখন কোচনের মধ্যে করে এরকম নিয়ে যায়। কাকে নিয়ে যায়? নারায়ণ তো। কিন্তু দুঃখের বিষয়, কোনো ব্রাহ্মণ থাকলে আমার রাগ করবেন না, সত্যটা বলছি। কোনো শালগ্রাম শিলার কি বলে ওটা, দেখবেন শালগ্রাম শিলার সামনের দিক কিন্তু একটা গর্ত মতো থাকে, কি বলে থাকে? কথা কয় না কি ঠাকুরমশাই, কি বলে থাকে? চক্র। চক্র চক্র ভেদে কিন্তু নারায়ণের নামকরণ হয়। আজকাল যেখানে নারায়ণের জন্মস্থান শালগ্রামের, সেখানে গেলেও কিন্তু চক্র সম্মানিত নারায়ণ পাওয়া যাচ্ছে না আজকাল। গণ্ডকীতে পাওয়া যাচ্ছে না, কারণ একটি ছেলে গণ্ডকী গেছিল, আমাকে ফোন করেছিল সেদিনে যে বাবা আমি গণ্ডকী গেছিলাম, 10খানা শালগ্রাম এনেছি, কিন্তু একটারও চক্র নাই। কি চক্রহীন শালগ্রামের কিন্তু পূজা করা শাস্ত্রে নিষেধ আছে। কি বলবেন কেন হচ্ছে এটা? এটা কাল কলির বলিন ইন্দ্রিয় বৈরিবর্কা, কলিকালের প্রভাব। ভগবানও ক্রমশ নিজের মুখটাকে ঢুকিয়ে নিচ্ছেন। নারায়ণের আমাদের মঠে 12 মূর্তি শালগ্রাম আছেন, 12 মূর্তি, প্রত্যেকেরই চক্র আছে। এটা হয়তো কৃপা করে বিষ্ণু এসেছেন আমাদের এখানে, কেউ কেউ আমাদেরকে দিয়েছেন সেবা করতে পারেন নাই বলে, কিন্তু বোকা ব্রাহ্মণ বোঝে নাই চক্র সমন্বিত শালগ্রাম গৃহে থাকলে অর্থের কোনো দিন অভাব হয় না। অর্থের কখনো অভাব হয় না, তার বিশেষ করে খাওয়া পড়ার তো অভাব হবেই না। আমাদের শাস্ত্রের কথা স্বীকার করছেন। আচ্ছা আপনাদেরকে আমি বলছি, আমার কথাই বলছি। আমি যখন এখানে আসি প্রথম, এই নারায়ণের বাড়িতে ছিলাম, এই জায়গাটা ভক্তগণের কাছে বলে কিছু অর্থ সংগ্রহ করে এই জায়গাটা কেনা হয়েছিল। যখনই কেনা হয়েছিল তখন এই ঘরটা আর ওই ঘরটা ছিল, দুটো ঘর, নিজের দুটো ঘর, আর কিছু ছিল না। এখন কি হয়েছে? হরি বল, কি কথা কয় না। এখন কি হচ্ছে? এখন অনেক ঘর হয়েছে। রাজবাড়ি নয়, এটা এটা গোবিন্দের বাড়ি। তো অনেক ঘর হয়েছে, 3 তলা হয়েছে, বড় বড় হল হয়েছে, এইসব হয়েছে। কোত্থেকে হলো? আমার গুরু মহারাজ বলেছেন, যদি তুমি শ্রীধর শালগ্রামকে পুজো করতে পারো, তিনি তোমাকে সব দিয়ে দেবেন। আমাদের মন্দিরে কিন্তু শ্রীধর আছেন, নিত্য শ্রীধরের সেবা হয় এখানে, বুঝছেন? আর শ্রীধরের নিয়ম হলো প্রত্যেক দিন পায়েস খাওয়াতে হবে, নাহলে কিন্তু রাগ হয়ে যায়। পরমান্ন মিষ্টান্ন খাওয়াতে হবে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু নিত্য মিষ্টান্ন ভোগ হয় প্রত্যেক দিন। হয়তো বড় বড় গামলা দিয়ে দিতে পারি না, বড় বড় গামলার সময়ও বড় বড় গামলায় মিষ্টান্ন হয়। উৎসবের সময় হয় না? 12 মাস তো অত বড় বড় গামলা করলে খাবে কে?
ভক্তরা যদি বলেন আমরা খাবো, কি হরি বল, বাবা রোজ রোজ তো আর মহোৎসব করা যাবে না, মহোৎসব তো 2-3-4টে হয়, আর আমাদের এখানে কিন্তু ছোটোখাটো মহোৎসব লেগেই থাকে। সবই কিন্তু ওই শ্রীধরের কৃপাতে হচ্ছে। শ্রীধর এখানে আছেন বলেই আজকে কিন্তু এখানে এই বৈভব এসছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রীধর ঐশ্বর্য জ্ঞাপক। কিন্তু একটা কথা বলি, কৃষ্ণের নামে কিন্তু কোনো শালগ্রাম নাই, আছে কি? দামোদর তার কথা আছে শাস্ত্রে, শ্রীধর তার কথা আছে, অন্যান্য নাম আছে ভগবান কৃষ্ণের, আরও যত নাম আছে সেই নাম আছে, কিন্তু কৃষ্ণ শালগ্রাম বলে কোনো শালগ্রাম নাই। আছে? লক্ষ্মীনারায়ণ তো আছে, কি বলেন? আর রাধা শালগ্রাম আছে কি? নেই। কেন বলুন তো? এরা ঐশ্বর্যের ঊর্ধ্বে, এরা ঐশ্বর্যকে কখনো অবলোকন করেন না। তাহলে কি করেন? এদের কাজ হলো কেবলমাত্র মাধুর্যামৃতাস্বাদনম, তার মানে মাধুর্য রসে ডুবে থাকাই ওদের কাজ। কার 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 কাজ? আর রাধারানী এবং গোবিন্দ দুজনের কাজ। এখন মূলত দেখুন, গোবিন্দ সদা জাগ্রত পুরুষ হলেও লীলাতে তিনি কিন্তু নিদ্রিত থাকেন। ওই জন্য এখন লীলা বিলাসের কথাই বলা হচ্ছে নিদ্রাকালীন অবস্থার। কি হলো? এখানে কিন্তু বলা হয়েছে যে শ্রী রাধাকৃষ্ণের, শ্রীকৃষ্ণ গোষ্ঠীর সময় আগত, প্রায় গোষ্ঠী যাওয়ার সময় হয়েছে, তখন বৃন্দাদেবী ময়ূর আর ময়ূরীকে বলছেন, এই তোরা নাচকে যা, ওখানে আর ডাকতে হবে না। হরি বল। ময়ূর আর ময়ূরী বৃন্দাদেবীর আদেশ পেয়ে পরমানন্দে ওই যে কুঞ্জবিথিকা, যে কুঞ্জে আছেন তারা বিশ্রামে, সেই কুঞ্জের কাছে গিয়ে গোবিন্দ আর রাধারানী যেখানে বিশ্রাম করছেন সেইখানে গিয়ে কিন্তু তারা নাচ আরম্ভ করে দিল। শোন 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 একটা কথা, যাবার সময় বৃন্দাদেবী ময়ূর দুটোর পায়ে দুটো ঘুমুর বেঁধে দিই। ঘুমুর 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 বোঝেন তো? কী রে কথা কয় না? ঘুমুর কারা পারে? মেয়েরা পারে না। কিন্তু আজকাল ঘুমুরে আওয়াজ হয় না, হয় কি? আজকাল ঘুমুরে কিন্তু আওয়াজ নেই। কি জানি বাবা, ঘুমুর কি করে হলো? হ্যাঁ, কি বলেন? একটা কথা বলি, প্রসঙ্গ এসেছে যখন, ঘুঙুর পেরা মেরা নাচি রে, আরে ঘুঙুর পায়ে রে মেরা নাচি রে। কি হয়? গিরিধারী দেখত স আনন্দ পাবত, গোবিন্দ চরণ মধুর মধু সাবত, প্রেম সম্বন্ধ করি যাওয়াত রে, আজি প্রেম সম্বন্ধ করি যাওয়াত রে, মধুর মধুর ধ্বনি হোয়াত রে, আজি মধুর মধুর ধ্বনি হোয়াত রে। কিন্তু এটা মজার কথা, এই গানটার মধ্যে আছে, गिरिधारी चरण में दोनों पुरही बाजत, सहस्रे कनुपुर ध्वनि होवत रे। দেখুন, নূপুর আছে গোবিন্দচরণ দুটো, 1000 নূপুর একসঙ্গে বাজলে যে ধ্বনি হয় সেই রকম ধ্বনি হচ্ছে। কি বলেন? দুই চরণের এত ক্ষমতা। এখানে দেখবেন চরণবৈচিত্র্যম ভাগ্যহীনাং ন স্মরামি, যাদের ভাগ্যমন্দ তারা এই নূপুরের ধ্বনি শুনতে পান না। আর সৌভাগ্যবান পুরুষ
ভক্তি উন্মুখী সুকৃতি যাদের আছে, গোবিন্দের প্রিয়তা যিনি অর্জন করেছেন, তারাও কিন্তু রাত্রিবেলা রাসের নূপুরধ্বনি শুনতে পান, এখনো শুনতে পান। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে নূপুর 1000 নূপুর বাজছে। চিন্তা করুন, আগেকার দিনে এখনো পর্যন্ত কিন্তু বিহার অঞ্চলে মায়েরা যে নূপুর ব্যবহার করেন তা কিন্তু শব্দ হয়। কি বঙ্গদেশের মায়েরা যে নূপুর আজকাল পরেন তার কিন্তু শব্দ শোনা যায় না। ঝমঝম শব্দ শোনা যায় কি? এর কথা কেন কেন শোনা যায়? কি বলবো, আজকাল বয়স একটু বাড়লে আর পায়ে কেউ নূপুরই দেয় না। ঠিক না কি কথাটা? কি ডাক্তার, ঠিক তো? আচ্ছা, হ্যাঁ, বাচ্চাদের জন্যই কিন্তু আজকাল নূপুরের ব্যবস্থা আছে। কিন্তু হলে কি হবে, রাধারানীর বয়স যখন 57 বৎসর, প্রসঙ্গ এসেছে, রাধারানীর বয়স তখন 57 বৎসর, সেই সময়তে কৃষ্ণ রাধারানীর অপেক্ষায় ছিলেন যে কখন আসবেন, কিন্তু অনেকক্ষণ যাবৎ সংকেত পাচ্ছেন না। সংকেত না পেয়ে চিন্তিত, আজকে কি রাধারানী কোনো বিপদে পড়েছেন? চিন্তিত কৃষ্ণ। যারা সুবল, কিন্তু কথা খুব মনোযোগ করুন, সুবল কিন্তু সখ্য এবং মধুর মিশানো সখা। সুবল, হ্যাঁ, সখ্য এবং মধুর মিশানো আছে। আপনারা আমার ভাষাটা বুঝতে পেরেছেন কি? বন্ধুত্ব আর মধুর রস দুটো একসঙ্গে মিশানো সখা হলো সুবল। দেখেন না আমাদের রাধারানীর সুবল বেশ হয়, দেখেন না? হ্যাঁ, সুবল বেশ রাধারানীর চরণ দর্শন হয়। হ্যাঁ, কি কয়? হ্যাঁ, ও একটা কথা বলল, সুবল হলো মরমী সখা। কিন্তু একটা কথা, সুবলকে কৃষ্ণ জিজ্ঞেস করছেন, এই কিরে, রাধারানীর কোনো সংকেত পাচ্ছি না কেন, কি ব্যাপার? সুবলের সঙ্গে কথা হতো, সংকেত পাচ্ছি না কেন? বলে, কৃষ্ণ, মনে হয় রাধারানী কোনো বিপদে পড়েছেন। তোমার নাম যদি বিপদ ভঞ্জন হয়, তা রাধারানীকে বিপদের থেকে মুক্ত করে দাও। হ্যাঁ, অসুবিধা কি আছে? বিপদ থেকে মুক্ত করো। বললেন যে, দেখ, তত্ত্বে যখন থাকি তখন ভক্ত প্রার্থনা করলে আমি তার প্রার্থনাটা মিটিয়ে দিই। লীলাতে যখন থাকি তখন কিন্তু তার প্রার্থনা মিটাই না। কারণ একটাই, লীলাতে স্মৃতি বিরহিতং ধর্মম। তার মানে আমি যে ভগবান সেই স্মৃতিটা আমার থাকে না, আমি যে ঈশ্বর সেই স্মৃতি আমার থাকে না। ওই জন্য আর কি আমি তখন ভক্তের ইচ্ছাটাও খুব একটা পূরণ করতে চাই না। রাধারানী কি কোনো সত্যিই বিপদ হয়েছে? তখন তুই চিন্তা করে দেখ যে রাধারানীর কোনো বিপদ হয়েছে কি না। আচ্ছা, ঠিক আছে, দেখি, দাঁড়া, চিন্তার কিছু কারণ নাই। দেখে হঠাৎ কৃষ্ণ ঐশ্বর্য প্রকাশ করলেন। কি ঐশ্বর্য? ঐশ্বর্য প্রকাশ করলেন ব্যর্থাং, এটা বৃহন্নারদ পুরাণের প্রসঙ্গ। ঐশ্বর্য প্রকাশ করে বলেন, আগাচ্ছাতি আগাচ্ছাতি। তখন সখারা বললে, কি রে, কোন ভাষায় কথা বলে? হ্যাঁ, এই কোন ভাষায় কথা বলছিস? তোর বুঝতে হবে না, যাকে ডাকছি সে বুঝতে পারছি। কি হচ্ছে, কি ব্যাপার? আরে এই তুমি এসো 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 এসো। বলে, কি ব্যাপার, কাকে ডাকছে? হঠাৎ দেখে একটা বানর ক্যাঁকা ক্যাঁকা করতে করতে গোবিন্দের কাছে এসছে। বানরের দিকে তাকিয়ে গোবিন্দ বললেন, এই রাধারানী কোথায় রে, খোঁজে নিয়ে আয় শিগগির। কি জানি কি ভাষায় বানরের সঙ্গে গোবিন্দের কথা হলো তা গোবিন্দই জানেন। বানর একবার মাথাটাকে নিচু করে হাঁটা দিল, গিয়ে দেখে
মধ্যবর্তী রাস্তায় রাধারানীকে এক দুর্বৃত্ত ধরেছে। দূর থেকে বানর দেখে কি করলো জানেন? বানর দূর থেকে দেখে একবার গঁ করে ডাকতে ডাকতে কী করলো জানেন? ওই পাষণ্ডের ঘাড়ের মধ্যে গিয়ে পড়েছে। রাধারানী হাত ধরবার জন্য চেষ্টা করছেন বানর, কিন্তু ধরতে পারেন নাই। কেন? রাধারানীর হাত ধরার ক্ষমতা একমাত্র কৃষ্ণেরই আছে, আর কারণ নেই। রাধারানীকে প্রণাম করে ওই যিনি বিঘ্ন সৃষ্টি করছিলেন সুন্দরী রাধারানীকে দেখে তিনি তাকে গিয়ে একবারে নাক মুখে চোখে কামড় টামড় দিয়ে একবারে চোখের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়েছে। যেই তখন ও চিৎকার হয়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাধারানীর কাছে গিয়ে চরণে পড়ে বলছেন, হে রাধে, এই তুই বানরি কোথেকে গেছিস? বলে গোবিন্দের কাছ থেকে। কি ব্যাপার? বলে গোবিন্দ, তোমার যে দেরি হচ্ছে ওই জন্য গোবিন্দ চিন্তিত হয়ে পড়েছেন, শিগগির চলো, আমি তোমাকে রাস্তা পরিষ্কার করে দিচ্ছি। বানর তখন গিয়ে রাস্তা পরিষ্কার করলেন আগে আগে, আর রাধারানী সখীগণকে সঙ্গে করে নিয়ে প্রেম সে চলত সখী রুনু ঝুনু বাজে, প্রেম সে চলত সখী রুনু ঝুনু বাজে, গোবিন্দ দর সহি ভোর, গোবিন্দ দর সহি ভোর, চলিত চকর ভাবি চলয়ে মধুর যাবি, মোহন কি সুন্দর মোর, চলত হি রাধিকা বিভোর। আচ্ছা, রাধারানী আবার বিভোর হলো কি করে? গোবিন্দ শরণে মরণ হি বিভোর, রাধিকা চলত দ্রুত, গোবিন্দ হি দেখল। গোবিন্দ দেখছেন রাধারানী আসছেন সখীগণকে নিয়ে, দেখেই গোবিন্দের খুব আনন্দ হয়েছে, এই আসছে। আচ্ছা, একটু বুঝলেন কি করে? দূর থেকে মুখ দেখেছে, কিন্তু নূপুরের ধ্বনি শুনে বুঝতে পেরেছেন রাধারানীর চরণের নূপুর। বুঝতে পেরেই আনন্দে বিভোর হয়ে গেছেন গোবিন্দ, এই এসে গেছে, আর চিন্তা নেই। কি হরি বল? একটা কথা, প্রিয়া প্রিয় সহিতঞ্চ বাক্যাদি স্পর্শনাদিভি জিজ্ঞাস্বামী। প্রিয় আর প্রিয়া যদি দূরে থাকে, দূর থেকে ডাকলে শুনতে পাওয়া যায় কার গলা, ওটা কিন্তু প্রিয় বুঝতে পারেন, পারে না? কি হরি বল? কোনো প্রিয়র গলা না প্রিয়ার গলা বোঝা যায় না? কি কথা কেন বুঝে যেত? জড়জগতে একটা দৃষ্টান্ত দেই, কিছু মনে করবেন না আপনারা। বাড়িতে 4টে মেয়ে আছে আর একজন ঘরণী আছে। 4টে মেয়ের ডাক আর ঘরণীর ডাক কি এক হবে? কার শব্দে কানটা আকর্ণ হয়? কানটা এরম করে কে ডাকে? মেয়ের ডাকে নয়, কার ডাকে? ওরে বাবা, আমি জানি না, তাও বলে দিল। ঘরণীর ডাকেই কিন্তু কানটা আকর্ণ হয়ে যায়। রাধারানী ডাকছেন গোবিন্দকে, যাওয়ার সময় কি ডাকছেন? অ্যাকচুয়ালি রাধারানী কিন্তু প্রকৃতই গোবিন্দের নিত্য ঘরণী। নিত্য ঘরণী কারণ আপনারা জানেন দ্বারকালীলাতে রাধারানী ছিলেন না, একথা সত্য। কিন্তু রাধারানীকে দেখাবার জন্য গোবিন্দ দ্বারকার থেকে হেঁটে চলে এসেছেন, রথ ছাড়াই। কি হরি বল? রাধারানীকে দেখবার জন্য রথ ছাড়াই চলে এসেছেন। তখন দ্বারকালীলা তো রাজার ব্যাপার। রাজপ্রহরীরা বললেন, প্রভু আপনি হেঁটে কোথায় যাচ্ছেন? হেঁটে আর যাব কোথায়? আমার যাকে দরকার সে এসে গেছে। কোথায় এসছে? কোথায় এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওরা ঠিক বলেছে। জায়গাটার নাম হলো গোপীতারাম, এসে গেছে। জানেন রথের যিনি সারথি
তিনি কিন্তু গোবিন্দের পেছনে পেছনে রথ চালিয়ে আসছেন, গোবিন্দকে বারবার ডাকছেন। গোবিন্দ কিন্তু কোনো রকম কোনো দিকে দৃকপাত করেন নাই, ছুটেই চলেছেন। কেন বলুন তো? রথের আগে আগে। আচ্ছা, এত দ্রুত পদসার কী করে হলো? দৌড়ে যাচ্ছেন তো। আচ্ছা, রথের আগে যাওয়া যায়? গাড়ির আগে হেঁটে হেঁটে যাওয়া যায় গাড়ির আগে? না, যাওয়া যায় না। কিন্তু মজার কথা, গোবিন্দ কিন্তু রথ আসছেন বটে, রথকে অতিক্রম করে গোবিন্দ ছুটতে ছুটতে চলেছেন। কারণটা কি? যত শীঘ্র গোপীতালাপে যাব, রাধারানীর দর্শনটা আমার হবে, এই উদ্দেশ্য। তাহলে গোবিন্দের রাধারানীর প্রতি আকর্ষণটা কেমন ছিল, এটা অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারছেন। হ্যাঁ, রথ ত্যাগ করে চলে এসছেন। কিন্তু মজার কথা বলি, মথুরায় যখন ভগবান আসেন, তখন কিন্তু খুব যা ছিলেন মথুরাতে। কৃষ্ণ কিন্তু কখনো রথ ত্যাগ করেন নাই মথুরা লীলায়, এমন কোনো প্রমাণ শাস্ত্রে নেই। কিন্তু দ্বারকা লীলায় রথ পরিত্যাগ করেছিলেন একটাই কারণ, শুধু রাধারানীর শীঘ্র দর্শন, এই উদ্দেশ্য। তাহলে আমার মনে হয়, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়, কৃষ্ণের এই যে একটা কথা আছে না, সর্বজীব কর্ষতি ইতি কৃষ্ণ, সমস্ত জীবকে যিনি আকর্ষণ করেন তিনি কৃষ্ণ, এই কথা। আবার কৃষ্ণ কর্ষতি ইতি রাধিকা, কৃষ্ণকেও আকর্ষণ করেন একমাত্র বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধিকা। ওই জন্য কী হলো এখানে দেখুন, গ্রন্থকর্তা বলছেন কি, এখানে বললেন না, এখানে একটা চমৎকার কথা বলা হয়েছে। সে কথাটা হলো, রাধাঙ্গ গাঢ় পরিরম্ভন রঙ্গভঙ্গ সংখ্যা বিশৃঙ্খলামাকা ন সম্যক প্রিয়সী। এখানে বললেন রঙ্গভঙ্গ। রঙ্গভঙ্গ মানে কি? রঙ্গ কার সঙ্গে হয়? হ্যাঁ, বন্ধুর সঙ্গে হয়, আবার স্বামী স্ত্রীতেও রঙ্গ হয়, হয় না? আমি বাবা জানি না, আপনারা ভুল হলে বলবেন। আমি কি ভুল বলেছি? অন্ধকারের মধ্যে কেউ ঘুমাচ্ছেন কি? হরি বল, ঘুমাচ্ছেন? কে ঘুমাচ্ছে একটু হাত তুলে নিচ্ছে, আমি ঘুমাচ্ছি। দেখুন, একজন হাত তুলে নিয়ে, তার মানে বুঝছেন, যেমনই হচ্ছে আমি এখান থেকে দুজনকে দেখতে পাচ্ছি ঘুমাচ্ছে। তার হাত তুলো না, কেন জানেন? এত লোকের মধ্যে দুটো লোক হাত তুললে কেমন লাগে? হাত তুলবে না। তার মানে এরকম করেছিল, যেই কথা তখন এরকম করে উঠেছে। হ্যাঁ, তার মানে জেগে গেছে বটে কথা শুনে, কিন্তু হাত তোলার সাহস নাই। হ্যাঁ, সাহস আছে, পেছনে যারা বসে আছে সাহস নাই। দেখুন, আজকে কিন্তু হাসির কথা বলছি না, শুধু লীলার মধ্যেই আছি। যেহেতু গ্রন্থে লীলাকে টাচ দেওয়া হয়েছে, আমি সেটাকে টাচ না করে একটু বিস্তৃত করে বলার চেষ্টা করছি। আচ্ছা দেখুন, এখানে ও কটা বাজে? ঠিক আছে, একটু টাইম আছে, 15 মিনিট আছে কেন? আচ্ছা দেখুন, এখানে বলছেন যে রাধা প্রগাঢ় এবং পরিরম্ভন রঙ্গভঙ্গ। পরিরম্ভন মানে কি? হরি বল। হ্যাঁ, ওরে বাবা, সে কবে বলেছিলাম, সে কথা মনে রেখেছে। কাদের বাড়িতে? ও দীপালির বাড়ি বলছিলাম, সে অনেকদিন আগে। দীপালির বাড়িতে এখন পাঠ হয় না। আচ্ছা, পরিরম্ভন মানে আলিঙ্গন। এখানে বলছেন প্রগাঢ় আলিঙ্গনম। প্রগাঢ় আলিঙ্গন অবস্থায় গোবিন্দ বিশ্রামে আছেন। কিন্তু এখানে বললেন মতিরঙ্গ ভঙ্গ। আর একজন এসেছেন, বৃন্দাদেবী ছাড়া আর একজন এসেছেন গোবিন্দে নিদ্রাভঙ্গ করাবার জন্যে। কে বলুন তো? হরিবল। তিনি হলেন বৃন্দাবন লীলা সহায়কারিণী দেবী যোগমায়া। যোগমায়া এসে গেছেন কী করতে? রঙ্গভঙ্গ করতে। রাধা গোবিন্দের
শয়নকালীন যে রঙ্গ তা ভঙ্গ করার জন্য দেবী যোগমায়া এসেছেন। যোগমায়া এসে বলছেন, এই ললিতে, কি ব্যাপার? দেবী আপনাকে প্রণাম। যোগমায় হরি বল। যোগমায়াকে প্রণাম করলেন ললিতা। কি আদেশ? বলে, কাজ কর, গোবিন্দের কানে গিয়ে বল যে পূর্বাকাশে সূর্য উদিত হয়েছেন। তোমরা গাঢ়কুঞ্জের মধ্যে শায়িত আছে বলে কিছু অন্ধকার মনে হচ্ছে, আসলে কিন্তু অন্ধকার নয়, ফর্সা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, তাদের ডাকো। যোগমায়া বললেন ললিতাকে, তাড়াতাড়ি ডাকো। এতক্ষণ কিন্তু বৃন্দা ছিলেন। বৃন্দা দেবী আর যোগমায়া, বৃন্দা দেবী কিন্তু নতমস্তকা সর্বদা। এই যে ইনি গোবিন্দের সহধর্মিণী হলেও তিনি কিন্তু গোবিন্দের কাছে হাত জোড় করে থাকেন। যোগমায়া কিন্তু গোবিন্দের কাছে হাত জোড় করেন না। লীলা পুষ্টি কল্পে কখনো কখনো উগ্রতাও প্রকাশ করেন। উগ্রতা কি বলেন? হয় না উগ্রতা? এরা কি বলেন তো, আমি দেখতেও পাচ্ছি না ঠিক মতো ঘুমাচ্ছে কিনা, কথাই বলছে না কেন। শ্রোতাদের একটুখানি আগ্রহের দিকে তাকাতে পারলে আমার একটু উৎসাহ বাড়ে। কি বলেন? আপনারা যদি কানে কানে কথা কন পাশের লোকের সঙ্গে, তাহলে বাবা আমার কোনো লাভ নাই। কি কথা ঠিক নাকি? কানে কানে কথা বলা লোক বাড়িতে আছে, এখানে নাই। এখানে একমাত্র গোবিন্দ আছেন আর রাধারানী আছেন, আরেকজন আছেন সঙ্গে। কে বলুন তো? তিনি কানে কথা বলার লোক না, কানে হরিনাম দেওয়া লোক। গৌর হরি কানে কানে হরিনাম দেন না। তিনি বলেছেন, উচ্চ ঈশদে গাও সদা লহ কৃষ্ণ নাম, দুই হস্তে প্রেমানন্দে কীর্তন কর গান, হরিনাম করিলে সে ভববন্ধ ক্ষয়, হরিনাম করিলে সে ভববন্ধ ক্ষয়, হরিনাম বিনা জীবে জীবন সে সদা ক্ষয়। হরিনাম না করলে ক্ষয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু হরিনাম করলেই পুনরুজ্জীবন লাভ হয়। এখানে বলতে, এটা মহাপ্রভুর কথা, এটা কিন্তু স্মরণ করতে হবে। এখানে কিন্তু বলছেন যে প্রগাঢ় আলিঙ্গনের দ্বারা দিয়ে ভগবান কৃষ্ণ এবং শ্রী রাধারানী আলিঙ্গিত অবস্থায় বিদ্যমান আছেন, এ কথা সত্য। কিন্তু এই গ্রন্থকর্তা বলছেন এখানে যে সংখ্যা বিশৃঙ্খলা মনা না সম্যক প্রিয়পি। এখন ইচ্ছা হলো দেবী যোগমায়ার কিছু বিশৃঙ্খলময় পরিস্থিতি তৈরি করা। বিশৃঙ্খলময় পরিস্থিতি কি? হরিবোল, কি পরিস্থিতি? ওই দেখুন গবাক্ষ, বোঝেন গবাক্ষ, জানালা, ওই যেখানে রাধারানী আর গোবিন্দ বিশ্রামে আছেন সেখানে ছোট ছোট গবাক্ষ ছিদ্র আছে। সে গবাক্ষ ছিদ্রের মধ্যে চোখ লাগিয়ে কে দেখছেন? সবার দেখবার অধিকার নাই, দেখছেন ললিতা। ললিতা দেখে যোগমায়ার দিকে তাকিয়ে বলেন, অবস্থা খারাপ। কি দুজনের একজনেরও ঘুম ভাঙেনি। কি করে ভাঙানো যায়? তখন যোগমায়া শৃগালের রব করতে, আর শৃগালের রব। হঠাৎ রাধারানী শঙ্কিত হয়েছেন। এই দেখেন এখানে আছে শঙ্কিত মানা, শঙ্কিত হয়েছেন। কি শঙ্কা? শিয়াল এসেছে কুঞ্জে। কুঞ্জে কখনো শিয়াল কিন্তু আসে না। আচ্ছা বলুন তো, শিয়াল আসলে কি মনে হয়? শিয়াল ডাকটা কি? হ্যাঁ, হুক্কা হুয়া, তাই তো। বৃন্দাবনে কিন্তু হুক্কা হুয়ার ডাক নাই। আপনারা জানেন কি? বৃন্দাবনে কিন্তু দ্বাদশ বনের কোনো বনেই কিন্তু যেখানে গোবিন্দের রাধারানীর মিলন হয় সেখানে কিন্তু কোনো জায়গায় শৃগাল বাস করতে পারে না, আর একটা প্রাণী বাস করে না। বলবো? হ্যাঁ, সেটার নাম হলো বিড়াল। বিড়াল
বৃন্দাবনে কিন্তু বিড়ালের বাস নাই বললেই চলে। কেন বলুন তো? বিড়াল হলো উচ্ছিষ্টভোজী। দেখেন না, খেয়ে দিয়ে কাঁটা মাটা যা ফেলে রেখে যায় সেটা শিয়াল কী বলে, বিড়ালে খায়। বিড়ালে কিন্তু ইয়েতে ব্রজলীর হাতে বিড়ালের কোনো প্রবেশাধিকার নাই ব্রজলীলায়। একথা কিন্তু শাস্ত্র প্রসিদ্ধ কথা। এখানে মূল কথাটা হলো, আমরা কিন্তু আদর করে বিড়াল পুষি, ঠিক নাকি? বিড়ালের লোমে কি আছে জানেন? পয়জন আছে বিড়ালের লোমে। পয়জনে কিন্তু মানুষের শরীর খারাপ করে। যতই দেখবেন টিভিতেও দেখা যায়, আরে বাবা বিড়ালটাকে কুত্তাটাকে এরকম করে ধরে এরকম কত কিছু করে, বুঝেছেন? কিন্তু জানেন এতে কিন্তু ক্ষতি ছাড়া লাভ হয় না কিছু। আদর করে ঠিক, কিন্তু আদর পাওয়ার যোগ্য কিন্তু বিড়াল নয়। আমাদের মন্দিরে খুব ইঁদুর হয়েছে, বুঝলেন? ইঁদুর সে কি বলবো আর। আমাদের এই যেখানে সবজি আমান্য করা একটা ঘর আছে, সেইখানে প্রচুর ইঁদুর। দুঃখের কথা কি বলবো, আমার ঘরেও প্রচুর আছে ইঁদুর। কি করি, জ্বালা, তাড়ানো যাচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় হলো মারাও তো যাবে না, কেন? জীবহত্যা মহাপাপ, মারা উচিত না। কি করি, কি শয়তান দেখুন ইঁদুরগুলো, কি বলে একটা যন্ত্র আছে এরকম ধরার, ইঁদুর ধরার যন্ত্র, কি বেরিয়ে যায়। খাতা না, কৃষ্ণানন্দ ওই যন্ত্র একটা কিনে আনলো, ইঁদুর ধরা কল কিনে আনলো। কিন্তু ইঁদুর এতই শয়তান, বুঝছেন? 10-12 দিন রাখা হয়েছে ভালো খাবার দিয়ে। কৃষ্ণানন্দ বলল ফুলুরে দিলে তাড়াতাড়ি পড়ে। আচ্ছা ফুলের কোথায় আছে নিয়ে আয়। আচ্ছা আমাদের তো ফুলেরই হয় না, কোথায় কী করা যায়? যাই হোক, প্রত্যেকে কৃষ্ণানন্দ ফুলুরি নিয়ে এসে লাগিয়েছে ওই ওটার মুখে। ফুলুরি শুকিয়ে বিড়াল খেয়ে চলে গেল, কিন্তু ইঁদুর আর ধরা পড়ল না। কি চালাক হয়েছে দেখুন আজকাল ইঁদুররা, বুঝছেন? এটা আমরা দেখতে পাচ্ছি যে বিড়াল কিন্তু আসেননি, শৃগাল এসছেন। এ কথা বলছিলাম, শৃগাল এসেছেন। এক কথা বলবো, কৃষ্ণকে যখন বৃন্দাবনে নিয়ে যাচ্ছিলেন বসুদেব, আগে আগে যমুনার উপর দিয়ে পথ দেখিয়ে কে নিয়ে যাচ্ছিল? সেটাকে যোগমায়া। দেখবেন গীতা দেখুন, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতা আছে না গীতায়? আমি সরাসরি প্রকাশিত হই না, যোগমায়া আমাকে ঢেকে রাখেন। যোগমায়া সরে গেলে তবেই আমার দর্শন পাওয়া যায়। একথা গীতার কথা। যোগমায়া সমাবৃতা। তাহলে এই কথা তো মানতেই হয় যে দেবী যোগমাতা কিন্তু কৃষ্ণলীলার সহায় কারেনি। যোগমায়া এসেছেন শৃগাল রূপে। কুঞ্জে শিয়াল যা কোনোদিন হয় নাই। শিয়াল কী বলে ডাকে যেমন বলে, ও বাবা, শিয়ালের ডাক রানাঘাটে খুব একটা শুনি না, হয়তো ভেতরের দিকে থাকলেও থাকতে পারে, ফরেস্টে থাকতে পারে। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে শিয়াল নেই। এখন ও তো ওই কুঞ্জের ফকরের মুখ দিয়ে, কুঞ্জের ফকরের মুখ দিয়ে অহুক্কা, কে বলুন তো ওটা? যোগমায়া। যোগমায়া তখন ফকরের মধ্যে মুখ দিয়ে হুক্কা হুয়া যাচ্ছে। রাধারানী মনে মনে ভাবনে কি রে, এখানে শিয়ালটাকে কেন? কুঞ্জে তো কোনোদিন শিয়াল আসে না। গোবিন্দ আবার ঝেঁকে ঝেঁকে ঘুমাচ্ছেন তো, কানের মধ্যে বলেন, এই যোগমায়া যোগমায়া এসছে, বোঝো না? বাবা, তখন দেবী রাধারানী যোগমায়াকে প্রণাম করলেন, হে দেবী, সূর্যটাকে একটু ধীরে উঠতে বলো। কেন? নিখিল মণ্ডল ভবতা সমবল আনন্দ সংকল
প্রেমহি না ছাড়ল। দেখো, গোবিন্দের সঙ্গে আমি অবস্থান করছি, এখনই চট করে গোবিন্দকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। তাই বলছি সূর্য একটু দেরি করে উঠুক। হবে না, হবে না, কে বললো? যোগমায়া। যোগমায়া বলেন হবে না, যে সময় ওঠার সে সময় উঠবে, অতএব সেটাকে ব্যতিক্রম করা যাবে না। কিন্তু তোমরা দেরি না করে, সময় নষ্ট না করে তাড়াতাড়ি উত্থিত হও। হ্যাঁ, এ কথা বলে দিলেন তাকে। বলার পরে পরেশকে আসি। আগামীকাল একটা মজার শ্লোক বলবো, বুঝছেন? সেটা আজকে না, শুরু করবো না, আজকে অন্য শ্লোক বলি। এখানে বলছেন কীরকম না, শ্রীকৃষ্ণ লীলা রচনা সুদক্ষ তৎপ্রেমাজো নন্দ বিকল্পবক্ষ দ্রাক্ষাহ আহ শীতকুঞ্জ কক্ষ। লেখকের লেখার ভঙ্গি দেখুন, সব কর্মজন সাক্ষীয়, সব একত্র প্রকাশ। আর কি, সুকৌশবস্যামি তর্কিন লক্ষ্য। এখানে শ্লোকটা হলো লক্ষ্য, রক্ষ, বক্ষ, দক্ষ, চারটে কর্মান্তর সাক্ষী আছে এই শ্লোকে। রক্ষ মানে রক্ষমাম, হে গোবিন্দ আমাকে রক্ষা করো। কিন্তু গোবিন্দ যদি ঘুমিয়ে থাকে, কে কাকে রক্ষা করবে? হরি বল। কিন্তু জানবেন, লীলাতে ভগবান বিশ্রাম করলেও আসলে কিন্তু তিনি ঘুমিয়ে নাই। কেন? সদা জাগ্রত পুরুষ। তিনি যদি ঘুমান, জগতে সব জীব ঘুমিয়ে পড়বে। অতএব কিন্তু লীলাতে বিহারকল্পে রাধারানীর সঙ্গে কিন্তু নিদ্রিত আছেন। তবে 3 দিন ধরে এক কথাই বলে যাচ্ছি, কপট নিদ্রা। মনে আছে আমাদের? কপট নিদ্রা। কিন্তু একটা কথা বলতেই হয় প্রসঙ্গক্রমে, একটা কথা বলে শেষ করব। এটা বলছেন এখানে যে এই যে পক্ষীকুলের অধ্যাপক, আচ্ছা অধ্যাপক কাকে বলে? তিনি পড়ান। স্কুলে যারা পড়ান তাদেরকে অধ্যাপক বলে না, কলেজ যারা পড়ান তাদেরকে অধ্যাপক বলা হয়, তাই তো? উপর ক্লাসে হলে অধ্যাপক। সুখ আর শাড়ি কিন্তু এরা কৃষ্ণলীলা অধ্যাপক। অধ্যাপক আর অধ্যাপিকা দুজনে। দেখুন গ্রন্থকর্তা কি রসিক, তিনি বলছেন লীলার অধ্যাপিকা হলো শাড়ি, অধ্যাপক হলো সুখ। কি পড়ায় এরা? কি পড়ায়? লীলা সমন্বিত বক্ষমানম নিত্যং গৃহীতমপি সদ্যসা। এখানে বলছেন, এখানে কৃষ্ণ লীলাটাকে তারা কিন্তু অধ্যাপনা করেন। লীলার অধ্যাপক আর অধ্যাপিকা, সুখ আর শাড়ি। ওই যে কৃষ্ণের অষ্টোত্তর শতনামে আছে না সুখ শাড়ির দ্বন্দ্ব, আছে তো? মায়েরা প্রত্যেকদিন সকালবেলা বলেন কি? কে বলেন? হাত তুলুন। এই একজনের হাত তুল, আকই। আমরা কেউ সুখ শাড়ির দ্বন্দ্ব পড়েন প্রত্যেকদিন? তাতে হাত তুলছে না কেন? হ্যাঁ, ওটা দ্বন্দ্ব, সুখ শাড়ির দ্বন্দ্ব। সুখ বলে আমার শাড়ি মদন মোহন, এরকম আছে না কথা? অনেক কথা, অন্য লাইনে চলে যাচ্ছে কথাটা, ওই লাইনে যাবো না এখন, আমি মূল সুখে যাবো। এখানে কি বলেন? এই পূজারি আসছে কেউ? হ্যাঁ, আচ্ছা নারদ করবি। আচ্ছা দেখুন, আমি শ্লোকটাকে একটুখানি ঝালিয়ে নেই কথাটা। দেখুন এখানে সব এই যে দক্ষ, পক্ষ, কক্ষ আর কত কি লক্ষ্য, 3টে কর্মধারা কি আছে? কেন গ্রন্থকর্তা এখানে 4টেই কর্মধারা দিলেন কেন? হ্যাঁ, কি হতো? আচ্ছা
তার মধ্যে 1 নম্বরে আছেন চক্ষু। চক্ষুর আগে কিন্তু আছে লক্ষ্য, তাই না? 1 নম্বর হল লক্ষ্য। সাধকের যদি লক্ষ্য স্থির না হয়, গোবিন্দ ভজন তার কপালে আর হবে না। লক্ষ্য স্থির হতে হবে। আমরা তো লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি, তাই নাকি? লক্ষ্যভ্রষ্ট হচ্ছে নাকি? ঠাকুরের আসনে, ভক্তদের বাড়িতে গিয়ে দেখবেন ঠাকুরের আসনে কী দুর্দশা গোবিন্দের। কত রকম যে ঠাকুর আছে, ওহ প্রণাম বাবা, কত রকম যে ঠাকুর আছেন বুঝছেন, সে আর কি বলবো। একজনের বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে দেখি গোবিন্দের আসন আগে একটা ছিল বুঝছেন, এখন আর সে আসনে গোবিন্দ নাই, শুধু লোকনাথ আছেন, আর কেউ নাই। হরি বল। কথার বোঝা যাচ্ছে কি? লোকনাথ একজন সাধু, একজন যোগমার্গীয় মহাপুরুষ, এ কথা সত্য, এটা অস্বীকার করছি না। তাই বলে তিনি কৃষ্ণ নন, এ কথা ভুল করলে যাবে না। হ্যাঁ, তিনি ভগবান নন, তিনি সাধক। সাধকের আসনে তার থাকলেই মঙ্গল ছিল। লোকনাথ কিন্তু এই কার্যে সন্তুষ্ট হন না। লোকনাথ কিন্তু নিজেকে অপমানিত বোধ করেন। কেন? গোবিন্দের আসনে তাকে বসিয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক না। তাহলে কি ব্যাপার? গোবিন্দের আসনে গোবিন্দকেই রাখা উচিত, অন্য কোনো দেবতাকে সেখানে বসানোর উপায় নাই। কারণ কি? গোবিন্দের কাছে সব দেবতারাই কিন্তু হৃদয় আসন পেতে দিয়েছেন। আমরা দেবতারা, দেবীরা, ভুলে যাবেন না, সকলের হৃদয়ে কিন্তু কৃষ্ণই বসে আছেন। আর চরিতামৃতের কথা, এ কলে ঈশ্বর কৃষ্ণ। তারপরের লাইনটা কি? তারপরের লাইনটা কি বাবা? ওটা হচ্ছে না। এই কলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জয়ছে নাচায় সে তৈছে করে নৃত্য। বা এতদিন পাঠ শুনছেন, মনে থাকছে না কেন? হ্যাঁ, মেমোরি কমে গেলে হবে না, এখানে কিন্তু বলা হচ্ছে। তাহলে মন্দিরে ঠাকুর মন্দির করেছি, কিন্তু গোবিন্দের আসনে আরেকজনকে বসিয়ে দিয়েছি, এটা কিন্তু অশাস্ত্রীয়, অযৌক্তিক। অতএব কৃষ্ণের আসনে আর কারোরই বসবার কোনো অধিকার নাই। এমনকি, রাগ করবে না শুনলে, এমনকি লক্ষ্মীনারায়ণে পর্যন্ত কৃষ্ণের আসনে বসানো উচিত নয়। লক্ষ্মীনারায়ণের পুজো করতে বারণ করা হচ্ছে না। লক্ষ্মীনারায়ণের পুজো করতে গেলে আলাদা আসনে তাকে বসান। কেন জানেন? মাধুর্য আর ঐশ্বর্যের তারতম্য আছে। অতএব ঐশ্বর্য মার্গীয় পুরুষ হচ্ছেন নারায়ণ, আর মাধুর্য মার্গীয় পুরুষ হচ্ছেন ভগবান কৃষ্ণ। এটাও জানবেন, নারায়ণের 60টি গুণ আছে, আর আমাদের গোবিন্দের 64টা গুণ আছে। গুণগত পার্থক্যে কাকে শ্রেষ্ঠ বলবেন? গোবিন্দকে শ্রেষ্ঠ তো। আজকে আমরা যদি এইসব কথাগুলো এতদিন পাঠ শুনে না বুঝে লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ, তারপরে কি বলে মা দুর্গা কালী, তারপরে হলো কি কয় কত রকম দেবতা, বাবা অত রকম দেবতার নাম আমার জানা নেই। এটা জানবেন, শিব পর্যন্ত নিজেকে কখনো কৃষ্ণের সম আসনে বসাতে চান না। যেহেতু ভাগবতের ভাষায় বৈষ্ণবানাং যথাসম্ভব, শিব হলেন পরম বৈষ্ণব, তাকে বৈষ্ণবের আসনেই বসানো উচিত, তাকে কৃষ্ণের আসনে বসানো যায় না। ওই জন্য একটা মজার কথা বলে পাঠ শেষ করব। নাথুয়া বলে একটা জায়গা আছে উত্তরবঙ্গে, নাথুয়ার আমাদের কিছু ভক্ত আছে। ওখান থেকে এক ভক্ত আজকে সকালে আমাকে ফোন করেছে 9টার সময়, বাবা কী হয়েছে না, খোলা ছাদের নিচে আমাদের বাড়ির ভেতরে, বাড়িটা কেনার আগে ছিল,
খোলা ছাদের তলাতে একটা শিবলিঙ্গ আছে, কি করব? তা যেখানে আছে ওখানেই পুজো করছি আমরা এখন, বৃষ্টি হলে কোথায় নিয়ে যাবে জিজ্ঞেস করলাম। বললো বাবা ও তো কংক্রিট করা আছে শিবলিঙ্গটা উঠানোর সঙ্গে, সিমেন্ট দিয়ে বালি দিয়ে খোয়া দিয়ে শিবকে সেই উঠানের মধ্যে ফাঁকা জায়গায়, ছাদ টাদ কিছু নাই, সেখানে বসে রেখেছে। শিবের কি কপাল পোড়া, রোদও ভোগ করছে আবার বৃষ্টিও ভোগ করছে, হায় রে কপাল। হ্যাঁ, আমরা শিবকে কোথায় নামিয়ে নিয়ে গেছি? সাংঘাতিক অন্যায়, অপরাধযুক্ত কাজ, এটা কখনো উচিত না। আমি বললাম যদি লোকজন পাও আজকেই শিবকে তোলো, শিবকে তুলে আজকেই তুমি মন্দিরে নিয়ে যাও, তবে গোবিন্দের আসনে তাকে বসিও না, আলাদা করে বসাও। কেন বাবা? শিব আর কৃষ্ণ তো একই, মারব এক চড়, শিব আর কৃষ্ণ এক, হরিহর এক আত্মা, সেটা বন্ধুত্বের ক্ষেত্রে, ঈশ্বরত্বের ক্ষেত্রে নয়, ভুল করবেন না এগুলো। হরিহর এক আত্মা, শিব আর হরি বন্ধুত্বে কিন্তু এক, কিন্তু তার মানে এই নয় যে শিব আর কৃষ্ণ বন্ধুত্ব থাকলেও তত্ত্বে দুজনে কখনো এক নয়, আলাদা, এটা মানতে হবে। ওই জন্য হয়তো আমার কথাগুলো একটু রূঢ় হচ্ছে, রূঢ় হলেও সত্য, সেগুলোকে পালন করলে আমাদের সকলেরই মঙ্গল, এটা কথা। এখানে বলেন চারটে আছে কমন সাক্ষীয়, কিন্তু একটা, প্রথমটা কি? লক্ষ্য। লক্ষ্য স্থির না হলে কিন্তু দক্ষ হওয়া যায় না। লক্ষ্য স্থির করতে হবে আগে। কি লক্ষ্য? কৃষ্ণই আমার একমাত্র লক্ষ্য, শুধু তাকেই চাই। একটা কথা শুনি বলি, কৃষ্ণকে পেলে সবাইকে পাওয়া যায়, বুঝলেন? আর রাধারানীকে পেলে আপনারা গোপাল তাপনী উপনিষদ দেখবেন। কবে জানের মধ্যে পাঠে বললাম দুর্গাপুজো সম্পর্কে। আর রাধারানী কিন্তু, রাধারানীরই অংশ কিন্তু দেবী দুর্গা, রাধারানীর অংশ হচ্ছেন কালিকা। এটা গোপাল তাপনী উপনিষদে এসব কথা আছে। উপনিষদ পড়েন না আজকাল কেউ, বলে বাবা কি কঠিন, উপনিষদ পড়া যাবে না। তা বললে তো হবে না, আমাদের তো পড়তে হবে। পড়তে হবে কেন? আপনাদের বলার জন্য পড়তেই হচ্ছে। এই জন্য এটা বলা যে না, এখন তো 7:35 হয়ে গেছে, 40 হতে চললো, আর আগাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আমরাই তো ঘুমিয়ে আছি, সবাই কিন্তু ঘুমন্ত। যে জেগে চোখ ড্যাব ড্যাব করলে নাতিকে দেখি, কিন্তু কৃষ্ণকে দেখি না। কি হরি বল, কথাটা মিথ্যা? কি কি দুঃখের কথা বলবো বুঝছেন, এর মধ্যে একজন নাতিকে নিয়ে এসছে, নাতি অন্নপ্রাশন করতে। আমার গুরুদেব আমাকে নিষেধ করেছেন, বাচ্চা শিশুকে কখনো কোলে নিও না, আমার গুরুদেব নিষেধ করেছেন। সে থেকে বাচ্চা শিশুকে আমি কোলে নিই না কখনো। ওই যার নাতি সে বলল বাবা শিশু তো ভগবান, ভগবানকে আপনি কোলে নেবেন না, শিশু কখনো ভগবান নন। বলতে সুবিধা, কিন্তু শিশুকে যদি বলা হয় এই বেটা তুই 4 হাত দেখাতো, দেখাবে শিশু। সরলতার দিক থেকে শিশু শ্রেষ্ঠ, তার ঠিকই সরলতা। শিশুর মতো, শিশু যেমন মাকে ডাকে, সে যে চায় না ধুলা খেলা, ধুলা খেলা সব ছাড়ি মন, ধুলা খেলা সব ছাড়ি মন, সরল শিশুর মতো তারে ডাকো, সরল শিশুর মতো তারে ডাকো, তারে ডাকো, তারে ডাকো, সরল শিশুর মতো তারে ডাকো। এ বহুদিনের পুরনো গান, বুঝছেন? আমি তখন ছোট,
সেই সময় গাইতাম, এখন পাঠে মনে পড়ে গেল সেই কথা। আপনাদের কৃপাতেই মনে পড়লো, নাহলে মনে পড়তো না। আমরা দেখতে পাচ্ছি প্রথমে হলো লক্ষ্য, তারপরে হলো দক্ষ, তারপরের দুটো আগামীকাল বলবো। কি যে 8:15 বাজে প্রায়, আজকে সময় নেব না। দুটো কিন্তু ক্ষীয় থাকলো, বুঝছেন, দুটো ক্ষীয় থাকবে। যদি পাঠের পরে কালকে আমাকে বলতে পারেন কেউ যে লক্ষ্য দক্ষ যেসব ক্ষীয়গুলো আছে 4টে, এগুলো প্রকৃতই কেন বলা হয়েছে, কী জন্য বলা হয়েছে শাস্ত্রে, এ কথা কালকে বলবো। আজকে আর আগাচ্ছি না। আজকে লক্ষ্য আর দক্ষ এই দুটোকে শুনে কালকে বলবো, এটাকে বিস্তৃত করে। লক্ষ্য কার ছিল, দক্ষ কে ছিল, এটা কথা বলবো কালকে।